স্ত্রী আপনার কথা শোনে না, তাই তো? অর্থাৎ আপনি ফ্যামিলিগতভাবে খুবই অশান্তিতে আছেন। স্ত্রীর কথা শোনে না, স্ত্রী আপনার বাধ্যবাধকতায় নেই। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি তদবির আজকে আপনাদেরকে দেব, যে তদবিরটি যদি আপনি সঠিক নিয়মে বা যেভাবে আমি বলবো এভাবে যদি করতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে গোলামের মতো হয়ে থাকবে, আপনার পায়ে চুমু দেবে। ভিডিওটি আপনার জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলবো। টিকটকে আমরা কখনো আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দেবেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। অনেকের স্ত্রী আছে, ইদানিংকালে এই কাজগুলো অতিরিক্ত বেশি আসছে। স্ত্রী কথা শোনে না বা স্ত্রী বাধ্যবাধকতায় নেই, অথবা স্ত্রী বাবার বাড়ির কথা শুনে বা বাবার বাড়ির লোকদের কথা কান কথা নিয়ে বা কান পড়া নিয়ে স্বামীর সংসারে অশান্তি করে, স্বামীর সাথে খুব জ্বালাতন করে। এক কথায় আপনার স্ত্রী আপনার বাধ্যবাধকতায় নেই, আপনার কমানের ভিতরে নেই, আপনার কথা সে শোনে না। আজকে যে তদবিরটি আমি দিব, এই তদবিরটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন এবং যেভাবে বলবো ওভাবে যদি করতে পারেন, তাহলে 100% আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য এবং সে আপনার পায়ে চুমু দিয়ে হলে আপনার সংসারে থাকবে। তবে যদি আপনি এই কাজটির মাধ্যমে 100% ফলাফল পেতে হয়, তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে একটু একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। না হলে আপনারা কোনো একটা কথা যদি মিস করেন, আপনাদের কাজ হবে না। এই কাজটি যদি আপনারা করতে হয়, আপনার স্ত্রীকে আপনার বাধ্যবাধকতায় আনতে হয় এবং আপনি চাচ্ছেন সেই জন্য আপনার কথার বাইরে কারো কথাই কোনো রকম না শোনে বা শোনে না বা শুনবে না, আপনি যেভাবে বলেন ওভাবেই শোনে। এটার জন্য সর্বপ্রথম আপনাদের একটি তাবিজ লিখতে হবে। তাহলে তাবিজটি কিভাবে লিখবেন এবং কোন প্রসেসে লিখবেন এবং কোন তাবিজটি লিখবেন, আমরা ওই নিয়মটা আগে দেখে আসি। আপনার স্ত্রীকে আপনার বাধ্যবাধকতায় আনতে হলে এই তাবিজটির আপনার প্রয়োজন হবে। তবে তাবিজটি এখানে যেভাবে লেখা আছে হুবহু এভাবেই লিখতে হবে। তবে উপরে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এখানে যেই 7, 8, 6 এখানে যে সংখ্যাটা, এটা এইভাবেই লিখবেন। বাকি তাবিজটা এখানে যেভাবে আছে আপনারা হুবহু এভাবেই লিখতে হবে। তাবিজটিকে লেখার পরে এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে নিজের নাম, তারপরে প্লাস দিয়ে আপনার স্ত্রীর নাম, উপরে নিজের নাম, তারপরে প্লাস, তারপরে আপনার স্ত্রীর নাম। মা বাবার নাম বা অন্য কারো নাম এখানে লেখা লাগবে না, শুধু আপনার নামটা লিখবেন, আপনার স্ত্রীর নামটা লিখবেন, উপরে নিজের নাম, তারপরে স্ত্রীর নাম। লেখার পরে আপনারা তাবিজটিকে প্রস্তুত করবেন। তবে এখানে যেমন আমি কালো কালি দ্বারা লিখেছি, আপনারা কালো কালি দ্বারা লিখবেন না, আপনারা লিখবেন তাবিজ লেখার কালি দ্বারা। আপনারা যদি কালো কালি দ্বারা লিখেন, তাহলে এটিকে আপনি যখন পানির মধ্যে ভিজাবেন, তাবিজটি উঠবে না। এই জন্য আপনারা কালো কালি দিয়ে লিখবেন না, তাবিজটিকে লিখতে হবে তাবিজ লেখার কালি দ্বারা, অর্থাৎ মিশক, জাফরান, আম্বরের কালি দ্বারা আপনারা লিখতে হবে। বাকি নিয়মগুলো এখন আমি আপনাদেরকে প্রসেসিং আকারে বলছি, কোন নিয়মে তাবিজটিকে কি করবেন, সব নিয়মটা এখন আপনারা শুনে নেন। এতক্ষণ আপনারা যে তাবিজটি দেখেছেন, এই তাবিজটির মাধ্যমে আপনারা আপনাদের স্ত্রীকে আপনাদের বাধ্যবাধকতায় আনতে পারবেন এবং 100% কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই তাবিজটির মাধ্যমে আমি অনেক লোকের কাজ করেছি, সবাই কম বেশি ফলাফল পেয়েছি। তবে নিয়মটি হচ্ছে, এই তাবিজটিকে আপনার শুক্রবার দিন লিখতে হবে, জুমার নামাজের আগে, সকাল থেকে নিয়ে জুমার নামাজের আগে যে কোনো একটা মুহূর্তে লিখতে হবে এবং লেখার সময় আপনার মুখে মিষ্টি জাতীয় কোনো একটা কিছু দিয়ে নিতে হবে। আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে, আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে এবং জুমার দিন জুমার নামাজের আগে, অর্থাৎ সকাল থেকে নিয়ে জুমার নামাজের আগে শুক্রবার দিন তাবিজটিকে লিখতে হবে। লেখার পরে তাবিজটিকে একটু পানির ভিতরে ভিজাবেন। তবে তাবিজটিকে লিখতে হবে আপনি মিশক, জাফরান, আম্বরের কালি দ্বারা, না হলে তাবিজটিকে আপনি পানির ভিতরে ভিজালে তাবিজটি উঠবে না। তাবিজটিকে ওখানে ভিজানোর পরে যে পানিটা হবে, এই পানিটুকুকে যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিসের উপর ছিটিয়ে দিবেন, অর্থাৎ যে কোনোভাবে যে কোনো খাবারের সাথে আপনি আপনার স্ত্রীকে এই পানিটুকু খাওয়াবেন। বা এই পানিটুকুকে এখন খাওয়ানোর যে মাধ্যমটা, সেটা হচ্ছে আপনি যে কোনো খাবারের উপর পানিটাকে ছিটিয়ে খাওয়াতে পারেন,
অথবা যে কোনো ফলের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন, অর্থাৎ যে কোনো একটা মাধ্যমে আপনার স্ত্রীকে এই পানিটুকু আপনি খাওয়াতে হবে। আপনার স্ত্রীর পেটে যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 দিন সময়ের মধ্যে আপনার স্ত্রীর মন মস্তিষ্ক সম্পূর্ণ সব চেঞ্জ হয়ে যাবে। একদিন খাওয়ালেই হবে, আপনি 3 দিন খাওয়ানো লাগবে না। একদিন খাওয়ালে মানে আপনার স্ত্রীর পেটে যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যাবে এবং সে সম্পূর্ণ আপনার বাধ্যবাধকতায় চলে আসবে। সে যদি আগে আপনার কথাও না শুনে থাকে এবং আপনার কমান্ড না মেনেও চলে, সব ঠিক হয়ে যাবে এবং সব ছেড়ে দিবে সে। তো যেই নিয়মে বলছি এই নিয়মে কাজটি করবেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। ফলাফল কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম আপনাদের।